tell you what I feel deep within my heart. It's coming out and almost tears me apart. Tears me apart. It seems like a new kind of mystery for me. But if it is so, then let it be. I can't deny the love I feel inside for you. Hello everyone, welcome back to my channel. Welcome to a new vlog. I hope you guys are doing extremely well. তো আজকে হচ্ছে কি ফ্রাইডে এন্ড কালকে আমার জুম্বা ক্লাস ছিল না, তো আজকে সকালে জুম্বা হয়েছে। তো সকালে জুম্বা টুম্বা করে টোরে কিয়ানের ব্রেকফাস্ট প্যাক করে স্ন্যাক্স প্যাক করে ব্রেকফাস্ট খাইয়ে টাইয়ে ওকে আমি স্কুলে জাস্ট ড্রপ করে এসেছি। অ্যান্ড বাইরে হচ্ছে খুব ভালো বৃষ্টি, তো মানে একদম মনসুন পুরোপুরি হিট করে গেছে মুম্বাইতে। তোমরা জানোই মনসুন আমার কতটা ফেভারিট, তো আমি খুবই 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 খুশি থাকি। সো এনিওয়েজ আজকে যেহেতু ফ্রাইডে, তো আজকে আমার জ্যাম প্যাকড স্কেডিউল, কেন কি আজকে বিকেলে আমার কথা ক্লাসও আছে, তার আগে আমার কাজ আছে, তার আগে আমাকে লাঞ্চ ফাঞ্চ সব বানাতে হবে। তো অনেকেরা এরকম ভাবো বোধহয় কি আমি বোধহয় সুপার ওমেন, আমি এত কিছু করি না, সেরকম কিছুই না। আসলে কি যাদের ফুল টাইম জব থাকে ওদের অনেকে ডিফিকাল্ট হয়। আমার যেহেতু পার্ট টাইম জব, 2টোর থেকে 7টা 7:30 ম্যাক্সিমাম, সে কারণে আমি এইসব জিনিস ম্যানেজ করতে পারি। তাছাড়া আমার হাজব্যান্ডও থাকে, ও আমাকে কিছুটা হেল্প করে দেয়। অ্যান্ড সব থেকে ভালো কথা কি কিয়ানের 2 ঘন্টার সকালে প্লে স্কুল থাকাতে কিনা আমার অনেকগুলো কাজ আমি ওই 2 ঘন্টায় করে নিতে পারি। এবার আমি এই বিষয়ে একটা কথা বলতে চাই। অনেকেরাই মনে করে কি যে প্লে স্কুলে এত তাড়াতাড়ি কেন আমি দিয়ে দিয়েছি, ওকেও 2 বছরও হয়নি। অনেকেরা আউট অফ কিউরিওসিটি জিজ্ঞেস করে, সেটা আমি অ্যাপ্রিসিয়েটও করি, রেসপেক্টও করি। অনেকেরা জানতে চায় যে কি বেনিফিট পাচ্ছি। বাট কিছু কিছু এরকম লোকজন আছে যারা না খুবই জাজ করে আমাকে, মানে এ বাবা 2 বছর আগে কেন দিয়ে দিয়েছে, মানে খুব বাজেভাবে কথাটা বলে, অ্যাজ ইফ মানে আমি হ্যান্ডেল করতে পারি না বাচ্চাকে, সে কারণে আমি দিয়ে দিচ্ছি বাচ্চাকে 2 ঘন্টা, যাতে আমি শান্তিতে থাকতে পারি। আমি বাস একটাই প্রশ্ন করতে চাই, যদি তোমরা বাচ্চা নিয়ে একা আছো, নিউক্লিয়ার ফ্যামিলি, বাস হাজব্যান্ড তুমি আর তোমার বাচ্চা, ঠিক আছে, তো সেক্ষেত্রে বাচ্চা যখন বাড়িতে, যদি তুমি 2 বছর হয়নি বাচ্চাকে বাড়িতেই রেখে দিয়েছো, তো সে বাচ্চা কি করে, খেলবে, কিছুক্ষণ খেলবে, তুমি যতক্ষণ পারবে ওকে খেলাবে। তোমার যখন কিছু কাজ থাকবে তখন তুমি কি করবে, ওকে টিভিতে বসিয়ে দেবে। ও যদি একা একা খেলে তাহলে ইউ আর ভেরি লাকি, আর যদি একা একা না খেলে তো তোমাকে টিভিতে বসিয়ে দিতে হবে, আর না হলে বাড়িদের মানে ফ্যামিলিদের সাথে ভিডিও কলে বসিয়ে দিতে হবে, তাই তো। তো সেটা তো কোনো অর্থে প্রোডাক্টিভ কিছু না। সেই জায়গায় যদি তুমি 2 ঘন্টা প্লে স্কুলে পাঠাও, প্লে স্কুলে তো এরকম না যে ওদেরকে প্রেশার দিয়ে পড়াশোনা করাচ্ছে কিছু, সেরকম কিছুই হয় না। এখন ওরা প্লে গ্রুপে আছে, ওরা নার্সারিতে তো নেই। প্লে গ্রুপে কি হয়, পড়াশোনা কিছুই থাকে না, মোটর ডেভেলপমেন্ট স্কিলসগুলো ওদেরকে প্র্যাকটিস করানো হয়, কালারিং, স্ক্রিবলিং। তাছাড়া ফান জোন আছে যেটা প্লে জোন, ওখানে গিয়ে ওরা খেলাধুলা করে। তো সে আমার মনে হয় ওই 2 ঘন্টা বাড়িতে বসে স্ক্রিন টাইম নেওয়ার থেকে ভালো কি 2 ঘন্টা ওরা বাইরে গিয়ে খেলাধুলা করুক, প্রোডাক্টিভ কিছু হোক। আশেপাশে এতগুলো বাচ্চা থাকে যাতে ওদের সোশ্যাল স্কিলসটা বাড়ে। তো আমি তো এখন আমার বাচ্চার মধ্যে অনেক কিছু নতুন নতুন জিনিস দেখতে পারি। ও অনেকগুলো রাইমসে ও ডান্স করে, মানে অ্যাক্ট করে করে দেখাবে, রলি পলি, উইলস অন দ্য বাস, এগুলো অনেকগুলো 3-4টে আছে, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার্স, এসব ও বলে। তো আমার মনে হয় প্লে স্কুলে দেওয়া 2 বছরের নিচে, এটা প্রত্যেকটা প্যারেন্টসের নিজের চয়েস, তাই না, কে কখন দেবে আমি সেটা বলছি না কি 2 বছর আগে দিয়ে দিতেই হবে। বা যদি কোনো প্যারেন্ট দিচ্ছে সেটাকেও জাজ করা উচিত না, কি বলো? কারণ সবাই না, সব প্যারেন্টসরাই না নিজের বাচ্চার ভালোটাই চায়। কোনো প্যারেন্ট এরকম হয় না, স্পেশালি কোনো মাদার এরকম হয় না কি নিজের স্বার্থের জন্য বাচ্চাকে কোথাও পাঠিয়ে দেবে। এটা কখনোই হয় না যে আমি আমার জন্য মি টাইম পাচ্ছি না, সে কারণে বাচ্চাকে পাঠিয়ে দিই 2 ঘন্টা, তাহলে আমি আমার মি টাইম পাবো, এরকম কোনো মা হয় না, হবেও না। মা হলে অনেক অনেক স্যাক্রিফাইসিং নেচার নিজেই চলে আসে। আমি আমার বাচ্চাকে পাঠিয়েছি কারণ ও যখন, আমি ফ্র্যাঙ্কলি বলছি, ও যখন 18 মাস না 16 মাস, আই থিঙ্ক 16 মাসের ভ্যাকসিন নিতে গেছিলো, সেই সময় ওকে ডক্টর পবিত্র চক্রবর্তী নিজে বলেছিলেন কি ও অনেক অ্যাডভান্স হচ্ছে নিজের এজ গ্রুপ থেকে, সে কারণে ওকে প্লে গ্রুপে দিয়ে দাও, তাহলে ওর ডেভেলপমেন্টটা আরও বেশি হবে। তো এটা আমি অন ক্যামেরা বললাম, কারণ কি
অফ লেট আমার এরকম কিছু কিছু জাজমেন্টাল মানে কথাবার্তা শুনেছি, সেটা শুনে আমার মোটেও ভালো লাগে না। আর আমি না সবসময় এরকম মুখের ওপরে উত্তর দিতে পারি না। তো যারা বলেছে ওরা নিশ্চয়ই আমার ব্লগ দেখছে, সে কারণেই বলেছে। তো এখান থেকে অ্যান্সারটা পেয়ে যাবে যে এটা আমার একার যে একটা ডিসিশন, কি আমি আমার নিজের স্বার্থের জন্য বা নিজের ফ্রি টাইম পাওয়ার জন্য এটা করেছি, সেরকম না। ডক্টর আগে বলেছিল, আমার হাজব্যান্ডও অনেকদিন ধরে ভাবছিল কিনা ওকে প্লে স্কুলে দিলে ওর সোশ্যাল স্কিলসটা বাড়বে। কেন কি ইনিশিয়ালি কিয়ানের খুব স্ট্রেঞ্জার অ্যাংজাইটি হতো, কোনো স্ট্রেঞ্জার বাড়িতে আসলে ওর ওটা পছন্দ হতো না। এখন তো এত সোশ্যাল হয়ে গেছে, বাইরে গিয়ে সবাইকে বাই বাই টাটা, যাদেরকে চেনে না জানে না। ওর স্কুলের পাশে জিম আছে, জিম থেকে যারাই বেরো ওদেরকে টাটা টাটা করবে, গিয়ে হাই হ্যালো বলবে। তো সব বাচ্চাদের মধ্যে ও সব থেকে বেশি ওখানে সোশ্যাল হয়ে গেছে। তো আই থিঙ্ক প্লে গ্রুপে দেওয়াটা কোনো খারাপ কিছু না। 2 ঘন্টার জন্যই বাচ্চাকে পাঠানো হচ্ছে, এরকম না যে আমি কোনো র্যাট রেসে পাঠিয়ে দিচ্ছি বা আমি ওকে স্কুলে অ্যাডমিশন দিয়ে দিচ্ছি। সো আই থিঙ্ক it's a good decision for me and my family and সব থেকে বড় কথা for my kid। তো বাস এটাই বলার ছিল। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম, অনেক লেকচার দিয়ে দিলাম। আসলে কি না, ব্লগিং করলে না এটা একটা অ্যাডভান্টেজ, কি আমি একা বলে যাচ্ছি, সামনের থেকে কেউ কিছু বলতে পারছে না। আর নাহলে কি না, সামনের থেকে এই অনেকগুলো কথা না আমি ব্লগে বলতে পারি, বাট আমি সামনাসামনি বলতে পারি না। মানে এমনিতে না আমার নেচারটা এরকম কি আমি অনেক শান্ত প্রকৃতির, মানে শান্ত প্রকৃতির মানে কি এরকম না যে আমার রাগ আসে না, আমার খুব রাগ আসে, বাট আমি শান্ত। মানে এমনি কাউকে আমি ভার্বাল অ্যাটাক করবো না, কোনো ডিসকাশন হচ্ছে ওটার মধ্যে জবরদস্তি নিজের ওপিনিয়ন দেবো না, বা অন্যকে আমি ছোট করার চেষ্টা করবো না বা ভুল প্রুফ করার চেষ্টা করবো না। আমি সবার কনভারসেশনটা শুনি, অবজার্ভ করি, বোঝার চেষ্টা করি সবাইকে শান্তভাবে। কিন্তু যখন লোকেরা আমাকে টার্গেট করতে শুরু করে না, তো তখন আমারও রাগ ওঠে, আমার খুব রাগ আসে। আমি খুবই রাগী একটা পার্সন, কিন্তু ওটা খুবই শর্ট টাইমের জন্য, তারপরে আবার আমি নর্মাল হয়ে যাই, আবার ভুলেও যাই, আমি আবার খুব তাড়াতাড়ি ফরগিভও করে দিই। তো এটা আমার একটা প্রবলেম। তো রিসেন্টলি আমার এরকম কথাবার্তা শুনে আমার একটু মাথাটা গরম হয়ে গেছিলো, তাই ব্লগে শেয়ার করে দিলাম। তো যাই হোক, এবার যাই গিয়ে লাঞ্চ ফটাফট বানিয়ে ফেলি। হয়ে গেছে অলমোস্ট। এবার যাই ছুটকুকে নিয়ে আসি। আর বাইরে চলছে বৃষ্টি, কি দারুণ ওয়েদার। কি যেন ভাবছিলাম, আমার হাজব্যান্ড না মানে খুব মিস করে, আমার হাজব্যান্ড কি মিস করে কি মানে কিয়ানের যখন কিয়ান ওয়াক করতে শুরু করে তখন আমরা কলকাতায় ছিলাম, তো আমার হাজব্যান্ড ওটা মিস করেছে। তো ও খুব মানে এগুলো জিনিস ও নিজের চোখে দেখতে চায়। এবার কিয়ানকে স্কুলে ড্রপ করা, পিক আপ করা, এগুলোটা আমিই করি, তো ও করতে পারে না। তো ওর না খুব ইচ্ছে করে, কেউ দেখতে চায় যে কিয়ান কি যখন স্কুল থেকে বেরোয়, যখন আমাকে দেখে তখন ও কী রিয়াকশন দেয় না দেয়। তো আমাকে না অনেকবার বলছি কি তুমি ভিডিও করবে, বাট আমার না ওই টাইপের ভিডিও করাটা না মনেই থাকে না। মানে ভিডিও করলে ও দেখতে পাবে, কিন্তু আমার কখনই মনে থাকে না। যেই দরজাটা খোলে ও বেরোয়, তখন আমি ওকে মানে আদর করবো না, মানে ফোন বার করে শ্যুট করবো। তো আজকে বেরোনোর সময় কথাটা মনে পড়লো, কেউ আমাকে এতবার বলছে ভিডিও করতে, আমি কোনোদিনও করিনি। তো দেখি আজকে আমি ভিডিও করার চেষ্টা করবো, যদি মনে থাকে ওই সিচুয়েশনটা দেখে। তো চলো এবার যাই ওকে গিয়ে নিয়ে আসি। কি করছিস আজকে? আজ টিচার কি বলছে? চলো চলো চলো, ই করতে হবে না, চলো চলো। তো বৃষ্টি পড়ছে না, রেন বাবা, রেন go away, no? বাইরে কি করছিস? এ কি ওখানে
কি করছো তুমি? আর যে কি উল্টো পাল্টা হয়েছে যে কি বলবো, মানে আমি এত প্ল্যানিং করে টাইম ম্যানেজমেন্ট করে করে চলি, তাও এরকম উল্টো পাল্টা হলো কি আজকে আমি ঠিক করে কোনো কাজই করতে পারলাম না। মানে কাজ বলতে গেলে আজকে করলামই না, তো আজকে মানে হয়নি, কাজই বসতে পারিনি। কারণ এই বাচ্চাটা স্কুল থেকে এসে কি যে হয়েছিল ওর, সে কি জেদ একটা পর একটা। যেহেতু এসে ফার্স্টে যে দেখালাম না ভিডিও, কেউ ব্যালকনিতে গিয়ে ওর গাড়িতে বসে পড়েছে, তারপরে ওটাতে করে আমাকে ওকে ঘোরাতেই হবে। সেটা খানিকক্ষণ ঘুরিয়ে ভাবলাম কি টিভিটা চালিয়ে দিই, বোধহয় ওর খিদে পেয়েছে। টিভি চালিয়েছি তো বলছে না হবে না, টিভি চালিয়ে বলছে যে না ওটা হবে না, ওকে ওটাই ওর গাড়িতেই চড়বে, ওই দেখ গাড়িতেই চড়বে, ওকেই দেখাই আমি। তারপরে সে কি যে তারপরে আমি বুঝতে পারলাম যে ও যেহেতু আজকে টিফিনে কিচ্ছুও খায়নি, হ্যাঁ টিফিনটা খায়নি, ওর তো প্রচন্ড খিদে পেয়েছে। তারপরে এমন জেদে উঠেছে যে ওকে আর খাওয়ানোই যাচ্ছে না। তখন আমি কি করতাম, আমি ওকে একটু দুধ খাইয়ে দিয়েছি, তো সেটাকে ঘুমিয়ে পড়েছে। এখন বিকেল হয়ে গেছে, তখন দুধ চাইছে, দিচ্ছি রে বাবা, দাঁড়া ওকে দিয়ে কথাটা বলি। এই যে নিয়েছি আমি। তো তারপরে ওকে আমি দুধ দিয়েছি, দিয়ে সেটা খেয়েও ঘুমিয়ে গেছিল। তারপরে উঠে ও এই 4টে নাগাদ, বাবা দুধটা দিতে গিয়ে না পড়ে গেল সরগুলো, হ্যাঁ তো 4টে নাগাদ ও লাঞ্চ করেছে। ওর এখন ওর হয়ে গেছে পটি, তো আবার খিদে পেয়ে গেছে। তোমরা এই কনসেপ্টটা বিশ্বাস করো কি বাচ্চাদের পটি হয়ে গেলে ওদের আবার খিদে পায়? আমার হাজবেন্ড খুব হাসে কি এরকম হয় না, দিচ্ছি ক্লিন আপ করছি এটাকে, দাঁড়াও। তো আমি না দেখেছি কি আনে যে পটি হয়ে যায় না ওরা আবার খিদে পেয়ে যায়। তো আমার হাজবেন্ড এই কথাটা বিশ্বাস করে না, বাট সেদিন একজন ছিল, আমার ঠিক মনে নেই, সে আমার এই কথাটার সাথে দাঁড়া এটাকে পরিষ্কার করে দিই। হ্যাঁ, তো এইসব করে করে আমার আর আজকে কাজে বসা হয়নি, মানে টুকিটাকি করেছি, এখন অনেকটা কাজ বাকি, সে কারণে রাতের বেলা হয়তো করতে হবে। তো চলো এবার ওকে দুধ দিয়ে তারপরে আমাকেও রেডি হতে হবে বেরোনোর জন্য। আচ্ছা তাহলে ওকে দুধটা দিয়ে দিই। না নিচ্ছ না কেন? চলো যাই। উফ শান্তি, ওরে বাবা বালিশ টালিশ নিয়ে কোথায় যাবি? এই রুমে, ওইখানে অন্ধকারে বসে কোথায় খাবে? এখানে আসো, চলো তোমার রুমেই যাই আমরা। এখানে উফ চা বসিয়েছি। এটা যেন কোন দুধ, সকালে আমার হাজবেন্ড কিয়ানিকে বটলে দুধ দিয়ে দিয়েছিল। তারপরে আমি ওকে যখন স্কুল থেকে ড্রপ করে আসি, দাঁড়াও বলছি, তাহলে ওকে দুধ দিয়ে দেয় আমার হাজবেন্ড বটলে। তো সকালে তো ও পটে শুয়ে খায়। তারপরে আমার তো তখন আর দেখার অত সময় থাকে না, জুম্বাও ছিল। তারপরে যখন আমি ওকে স্কুলে ড্রপ করে এসে বেড ঠিক করছি, তখন দেখছি কি ওর বটলে এতটা দুধ বাকি ছিল। তারপরে ভাবলাম ওটা ফেলে দেবো, তো আমি ওটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, কেন কি ওটা A2 কাউ মিল্ক, আর ওটা দিয়ে না চাটা খুব সুন্দর ঘন হয়। তো এখন আমি ওটা দিয়ে চা খাচ্ছি। মানে আমি এরকম কাজ করতে পারি, এটা আমার নিজেরই ভেবে খুব আজীব লাগছে। যাই হোক, এখন আমার আসলে আমি কাজ নিয়ে বসে তো ছিলাম, কিন্তু যেহেতু ও 4:30 নাগাদ উঠে গেছে, তারপর ওকে খাওয়ানো দাওয়ানো, তো মাঝখানে আমার অনেকটা ব্রেক হয়ে গেছে। অ্যান্ড তারপরে ভাবলাম কি এখন আর কাজ নিয়ে বসে লাভ নেই, আমি বরঞ্চ বাড়ির কাজগুলো সেরে নিই। তাহলে আমি কত্থক ক্লাস আছে বিকেলে, ক্লাস করে এসে দেখি রাতে তো টানতে হবে কাজ, নাহলে মুশকিলে পড়ে যাবো। কালকে তো স্যাটারডে হবে না, আমি আগে স্যাটারডে কাজ করতাম, এখন আমি স্যাটারডে ফুললি অফ নিয়ে নিয়েছি। সানডে তো অফ নিই, সানডে তো আমি ইউটিউব থেকেও অফ নিয়ে নিয়েছি। তো যাই হোক চলো ফটাফট একটু চা খাই, খেয়ে মাথাটা একদম ধরে আছে, ওটাকে একটু ওপেন করি ব্লগটাকে। তোকে দুধ খেতে দেওয়া হয়েছিল, এটা কি করেছিস তুই? ক্রিমের মতো তুই ক্রিম লাগাচ্ছ? উফ, এই বাচ্চাটা কি করে? আমি একটু এদিক থেকে ওদিক হলে ও কি, বাবা এটা কি হচ্ছে? ইস রাম, আমি তোমার A2 কাউ মিল্ক বাঁচিয়ে দুধ দিয়ে চা খাচ্ছি, আর তুমি তোমার সেই দুধ গায়ে মাখছো। হ্যাঁ, এত দুষ্টু তুমি?
তুমি দুষ্টুমি করো বাবা, কেন? পাপা মামা। আচ্ছা রলি পলি কেমনে করে? রলি পলি রলি পলি আপ 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 রলি পলি রলি পলি। এটা ট্রাক্টর, এটা ট্রাক্টর, এটা ট্রাক্টর। ট্রাক কোনটা? ট্রাক ট্রাক্টর। আচ্ছা এক্সকাভেটর কোথায় রে? I've got a big big arm and a big big কত আদর। ও সব সাবস্ক্রাইবার্স দেখে কি আদর করে দিচ্ছে। উনে বাবা ওর সবাই আদর খেয়ে নিয়েছে তোমার। সব সাবস্ক্রাইবার্স দেখে কেন ভালো করে আদর করে দিয়েছে। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো, যা ডেঞ্জারাস অবস্থা। যাই হোক চলো এবার চাটা ফাটাফাট খাই, তারপরে তৈরি হব। পুরোপুরি রেডি হয়ে গেছি, দেখো টাইমও হয়ে গেছে, আমাকে আর 5 মিনিটে বেরোতে হবে। বাট রেডি হয়ে আমি দুটো কাজও করি, তোমাদেরকে দেখিয়ে দিই। সকালে না আমি এই চাউমিনটাও বানিয়েছিলাম, এটা আমি একটু খেয়ে নিয়েছি। আর এই বাকিটা হাজবেন্ড খাবে, আর কিয়ানের খাবারটাকে আবার গরম করে নিয়েছি। তো আমার হাজবেন্ড এখনো আসেনি, ও আসলে আমি ফটাকসে বেরিয়ে যাবো, চলেই আসবে হয়তো এখনই কিছুক্ষণে। তো কি হয়েছে না কি, মানে আমি ক্লাসে চলে যাই, তো ডিনার তো পুরো বানানোই থাকে। যেরকম আজকে আমি চিকেন রাইস পুরোটাই বানিয়ে রেখেছি, কিন্তু আমার হাজব্যান্ড না একা একা খেতেই চায় না। তো তারপরে কি হয় কি, ও বিকেলটাতে আসে, এসে দেখি কি বাদাম ভুজিয়া এসবই খেয়ে থাকে। তাই আজকে আমি নুডলসটা বানিয়ে রেখেছি, যে ও এখন এসে খেয়ে নেবে। অ্যান্ড কিয়ানকে আমি একটু কলা খাইয়ে দিয়েছি, তো কিছুক্ষণ বাদে ও ডিনার করবে, তো ডিনারটা গরম করে রেখে দিয়েছি, ওর হাজব্যান্ড এসে কোনো অসুবিধাই হবে না। তারপরে রাতের বেলা এসে আমরা একসাথে ডিনার করবো। কেন কি আমি প্রত্যেকবার কি করছিলাম কি, আমি ডিনারটা রেডি করে রেখে যাচ্ছিলাম এই ভেবে কি ও খেয়ে নেবে, কিন্তু ও কোনো দিন খায়নি, এতদিনের মধ্যে কোনো দিন ও খায়নি খাবারটা। তারপর সে আমি আসার পরেই খেত। তো সেখানে ভাবলাম কি, আর ওই মাঝখানে এই বাদাম ভুজিয়া খেয়ে নিজের পেটটা, এগুলো তো হেলদি অপশন না, মানে খিদেতে ওগুলো খাওয়া ঠিক না, এমনি স্ন্যাকিং হিসেবে ঠিক আছে। তো আজকে নুডলসটা বানিয়ে নিয়েছি, এবার আমার ব্যাগ প্যাকও হয়ে গেছে, কিন্তু এখনও আসছে না, ওকে একটা কল করে দেখি। এখনও হাজব্যান্ড এসে পৌঁছাতে পারেনি, ইটস অলমোস্ট 7:30। তো কিয়ানকে নিয়ে আমি এখন এখানে টাইম পাস করছি, এতক্ষণ তোকে টিভি দেখাচ্ছিলাম। তো যাই হোক আমি দেখি ও কতক্ষণে আসবে। এই আমার একটা প্রবলেম হয়ে গেছে, আমার কিছুই আমি না মানে টাইম মতো পৌঁছাতে পারি না। ফ্রাইডেতে না আসলে আমার ডান্স ক্লাসটা 7টার থেকে, কিন্তু ও কিছুতেই 7টার আগে পৌঁছাতে পারবে না, সে কারণে আমি 7:30টায় যাই। ম্যামকে বলা আছে যে আমি 7:30টা অবধি আসবো, ম্যাম যে ঠিক আছে। স্যাটারডে তো প্রবলেম নেই, স্যাটারডে তো বাড়িতেই থাকি। এসছে বোধহয় 1 মিনিট, অনেক লেট। হ্যাঁ যাচ্ছি। এখন তো তোমার কাছে 5-10 মিনিটস আছে। 5 মিনিটস আছে, যাও বেরোচ্ছি। ক্লাস থেকে এসে পেয়ে গেছে প্রচন্ড খিদে। তো এখন চিকেন আর রাইস খাবো, খেয়ে তারপরে একটু ফ্রেশন আপ হয়ে যাবো অদ্রিজাদের বাড়িতে। তো চলো এখন ফটাফট খেয়ে নিই, তারপরে ওদের বাড়িতে যাবো। আসলে কিনা ওদের মানে ওর শাশুড়ি কালকে চলে আসবে, কালকে আসলে ওদেরকে আমাদের বাড়িতে ইনভাইট করেছিলাম, বাট ওর শাশুড়ি কালকে আসবে, তাই ওরা কালকে আসতে পারবে না। তো ওরা বলে তোমরা চলে এসো ডিনারের পর। তো আমরা এখন ডিনারটা করে ওদের বাড়িতে যাচ্ছি একটু আড্ডা মারতে। এই বেরোলাম, কিয়ানটা ঘুম পেয়ে গেছে, তো আমরা সাইকেল নিয়ে যাচ্ছি।
বেশিক্ষণ থাকতে পারবো না, আমরা প্রচণ্ড টায়ার্ড, আমিও টায়ার্ড, ম্যাকও টায়ার্ড, কিয়ানও ঘুম পেয়ে গেছে। কিন্তু যাই একটু দেখা করে চলে আসবো। কেন কি মজা, বালিশ নিয়ে সাইকেলে রাইড করছো? হ্যাঁ কত রোবট আরো ভালো বেটার করতে চায়, ঠিক আছে? কিন্তু তোমাকে দেখতে হবে টেকনো। বাজে রাত 1টা-1:30 অ্যান্ড ফাইনালি আমরা এখন বেরিয়ে গেছি। এই ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তাহলে আবারও দেখা হবে পরশুর ব্লগে। সো ততদিনের জন্য বাই বাই, গুড নাইট।